হাই, আমি মিনহাজুল ইসলাম। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে রেসপন্সিভ ইমেল সিগনেচার ডিজাইন করতে হয় HTML এবং CSS দিয়ে। সো ভিডিও শুরুতে আমি একটা কথা বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে আজকে ভিডিও শুরু করা যায়। সো আমি একটা অলরেডি ইমেল টেমপ্লেট ডিজাইন করে রেখেছি, যেটা আপনাদের সামনে রয়েছে। সো এখানে কিছু ইমেজ রয়েছে এবং এই সোশ্যাল মিডিয়া আইকনগুলো সবগুলো আমি প্রথমেই একটি অনলাইন সার্ভারে আপলোড করে রেখেছি, কারণ এগুলো যদি আমরা লোকাল হোস্টে রেখে কাজ করি তাহলে এগুলো কখনোই আমাদের এখানে শো করবে না, বা ইমেলে কখনো শো করবে না। সো অনলাইনে এগুলোকে পাবলিশ করার জন্য আমি অলরেডি একটা সাইট নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে পোস্ট ইমেজ লিখে সার্চ করলে এই সাইটটা আপনাদের সামনে চলে আসবে এবং এখান থেকে আপনারা এখানে ক্লিক করবেন। করার পর আপনাদেরকে এরকম একটা সাইটে নিয়ে আসবে। সো এখান থেকে আপনারা চুজ ইমেজে যাবেন, ইমেজে গিয়ে আপনাদের কাঙ্ক্ষিত ইমেজটাকে সিলেক্ট করে নেবেন, নিয়ে ওপেন করবেন। করলে আপনারা কিছুক্ষণ এখানে ওয়েট করবেন। করার পর আপনাদেরকে এখান থেকে একটা লিংক দিয়ে দিবে। দেখেন এখানে ডাইরেক্ট লিংক। সো আপনারা এই ডাইরেক্ট লিংকটাকে এখান থেকে কপি করে নেবেন। নেওয়ার পর আপনারা একটা ডকুমেন্টে রেখে দেবেন। আমি এখানে সবগুলো লিংক অলরেডি কপি করে নিয়েছি। সো আমি আমার কাজের দ্রুততার ক্ষেত্রে বা কাজ তাড়াতাড়ি করার ক্ষেত্রে সেজন্য আমি অলরেডি লিঙ্কগুলো কপি করে রেখেছি। সো তারপরে আপনারা কি করবেন, তারপরে আপনারা একটা টেক্সট এডিটর ওপেন করে নেবেন। সো টেক্সট এডিটর ওপেন করার পর আপনারা অলরেডি জানেন HTML ডকুমেন্ট ফাইল যেগুলো রয়েছে সবকিছু HTML ক্লিক করলে এখানে চলে আসে। এরপরে আপনারা এখানে কিছু লিঙ্ক অ্যাড করে নেবেন। সো আপনারা গেট বুটস্ট্র্যাপে যাবেন। গেট বুটস্ট্র্যাপে গেলে সুন্দর করে ওখানে তাদের লিঙ্কগুলো দেওয়া আছে। সো ডকুমেন্টে যাবেন গেট বুটস্ট্র্যাপ থেকে, এখান থেকে আপনারা CSS-টাকে কপি করে নেবেন এবং এর উপরে সুন্দর করে এখানে পেস্ট করে দিবেন। আমি অলরেডি করে রেখেছি এবং এখানে যে বুটস্ট্র্যাপের যে জাভা স্ক্রিপ্টগুলো রয়েছে আপনারা চাইলে এগুলো অ্যাড করে নিতে পারেন। সো আমি অলরেডি নিচে এগুলোকে সুন্দর করে অ্যাড করে নিয়েছি। তারপরে আপনারা কি করবেন, এখান থেকে একটা কন্টেনার নেবেন, একটা ডিভ ক্লাস নিয়ে ডিভ ক্লাসের ভিতরে একটা কন্টেনার নেবেন এবং তারপরে রো নেবেন, একটা রো নিয়েছি আমি। তারপরে একটা কলাম নিয়েছি এবং কলামের ভিতরে কার্ডের ভিতরে কার্ড বডি নামে একটা ক্লাস করে নিয়েছি। সো দেখেন এখানে আমার কার্ড বডি নামে একটা ক্লাস অলরেডি তৈরি হয়ে গেছে। সো কার্ড বডির ক্লাস করেছি এবং এই কন্টেনারটাকে আমি 10% টপ দিয়েছি, কারণ 10% টপ দেওয়াতে আমার এই কন্টেনারটা নিচে চলে আসছে। আমি এটাকে সুন্দর করে ডিজাইন করবো, সেজন্য এটা করে নিয়েছি। তারপরে আমি এই কন্টেনারের যে কার্ড বডিটা রয়েছে এই বডিটাকে একটা কালার দিয়েছি। দেখেন এখানে আমি একটা কালার দিয়েছি যাতে করে এটা দেখতে সুন্দর লাগে বা এটা থেকে একটু ডিফারেন্ট হয়। সো এরপরে আমরা এখানে সুন্দর করে সবগুলো অ্যাড করে নিব। সো প্রথমে আমাদের একটা টেবিল ক্রিয়েট করে নিতে হবে এবং টেবিলের ভিতরে TRTD সুন্দর করে, আমরা এই বিষয়গুলো অনেক ভালো করে জানি। সো আমি TD করে নিয়েছি। সো TDর ভিতরে আমি একটা ইমেজ ইনসার্ট করব। IMG একটা লিখলে আপনাদেরকে রিকমেন্ড করবে। সো ইমেজে এখানে আমাদের প্রথমে কি রয়েছে এখানে আমরা দেখব। প্রথমে আমাদের লোগো রয়েছে। সো লোগোর ইমেজটাকে আমরা নিব। সো আমি অলরেডি কপি করে রেখেছি আমার লোগোর ইমেজটাকে। আমি এখান থেকে নিয়ে নিলাম, নেওয়ার পর IMG এখানে দিয়ে দিলাম এবং এই লোগোর ইমেজটাকে আমি একটা স্টাইল দিব। সো স্টাইল আমি এটাকে দিলাম, হাইট দিলাম 100 পিক্সেল এবং ওয়েট দিলাম 100 পিক্সেল। সো এটা আপনারা করে নেবেন। তারপরে আমি যদি এখানে এই পেজটাকে রিলোড করি, তারপরে আমাদের ইমেজটা এখানে শো করতেছে। ওকে, তারপরে আমরা কি করব, তারপরে আমরা দেখব এখানে আমাদের আরেকটা ইমেজ রয়েছে। সো আপনারা অনেকে ভাববেন যে এটা কি। সো এটা আসলে একটা ইমেজ আমি সুন্দর করে ফটোশপে দেখে কাজ করে নিয়েছি এটাকে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। সো তারপরে আমরা এই ইমেজটাকে অ্যাড করব। সো এই ইমেজটা অ্যাড করার জন্য আমরা আবার টেক্সট এডিটরে গেলাম। এখানে আমি বার নামে একটা করে রেখেছি। সো এখান থেকে IMG লিখলে মোটামুটি চলে আসবে। তারপরে আমরা আমাদের সেই বারের ইমেজটাকে সুন্দর করে এখান থেকে কপি করে নিয়ে আমরা এখানে পেস্ট করে দিব এবং এই বারের ইমেজটাকে আমরা একটা স্টাইল দিব। সো এটার একটা হাইট দিয়ে দিই, হাইট দিব 127 পিক্সেল। ওকে, এখন যদি আমরা এটাকে রিলোড করি দেখি, দেখেন এটা চলে আসছে। এরপরে আমাদের কাজ কি, আমরা এই টেক্সটগুলোকে অ্যাড করব। সো টেক্সটগুলো অ্যাড করার জন্য
আমরা আবার চলে গেলাম। সো এখানে আমি টাইটেল নামে একটা অ্যাড করে রেখেছি। এখান থেকে আমরা টেক্সটগুলোকে নিয়ে নেই, আমি অলরেডি রেখে দিয়েছি। সো আপনারা আপনাদের মতো করে এটাকে টেক্সটগুলোকে নিয়ে নেবেন। আমি এখান থেকে একটা টেক্সটগুলোকে নিয়ে নিলাম। সো আমি দেখিয়ে দিচ্ছি কি করছি আমি এখানে। সো দেখেন আমি একটা পি ট্যাগ নিয়েছি, পি ট্যাগের ভিতরে আরেকটা ট্যাগ নিয়েছি স্প্যাম। এটা আপনারা অলরেডি সবাই জানেন, এবং এটাকে আমি এই যে এটার মধ্যে রেখে দিয়েছি, অর্থাৎ মিন আইটি সার্ভিসের মধ্যে এটাকে আমি এই স্প্যাম ট্যাগটাকে রেখে দিয়েছি এবং বাকিটা এখানে এসে ক্লোজ করছি। সো এর মাঝে আমি বিআর ইউজ করছি, কারণ বিআর আপনারা জানেন যে বিআর হচ্ছে নেক্সট লাইন। সো এখন যদি আমি এটাকে রান করে দেখি তাহলে কি আসে। সো দেখেন এটা আমাদের এখানে চলে আসছে। সো আমি টেক্সটটাকে বুঝিয়ে দিচ্ছি। সো আমি এখানে জাস্ট এই টেক্সটটাকে এটাকে একটা আলাদা কালার, এই টেক্সটটাকে একটা আলাদা কালার এবং এটার সাইজ বড় করার জন্য আমি জাস্ট এই স্প্যাম ট্যাগটা ইউজ করেছি। সো তারপরে আমি এটার পরে আমি একটা বিআর ইউজ করে এটাকে নিউ লাইনে করে নিয়েছি, পরে সেকেন্ড লাইন। সো এভাবে এটা করে নিয়েছি। সো এরপরে আমরা কি করব আমরা দেখি। এরপরের কাজ হচ্ছে আমাদেরকে সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করা। তো সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করার জন্য আমি অলরেডি বলে দিয়েছি, আপনারা পোস্ট ইমেজ থেকে সুন্দর করে যায় ইমেজগুলোকে এখান থেকে আপলোড করে নেবেন, নিয়ে ডাইরেক্ট লিঙ্ক ক্রিয়েট করে নেবেন। আমি অলরেডি ডাইরেক্ট লিঙ্ক ক্রিয়েট করে নিয়েছি। সো আমি একটা সোশ্যাল মিডিয়ার জন্য প্রথমে আমি এখানে একটা এ ট্যাগ দিব, কারণ আমরা জানি এ ট্যাগের ভিতরে আমরা লিঙ্ক করব। সো এ ট্যাগের ভিতরে আমরা ইমেজ ট্যাগটাকে নিয়ে নিব এবং এই ইমেজ ট্যাগটাকে আমরা সোশ্যাল মিডিয়াগুলোকে অ্যাড করে নিব। সো সোশ্যাল মিডিয়ার জন্য আমি অলরেডি আমার লিঙ্কগুলো রেখে দিয়েছি। সো ফেসবুকের জন্য ফেসবুক, সো প্রথমে আমি ফেসবুক দিচ্ছি। সো আপনারা আপনাদের ইচ্ছে খুশি মতো করে দিবেন। আমি সবগুলো ডিজাইন করে নিচ্ছি এবং এটাতে স্টাইল দিয়ে নিব এবং এর স্টাইল হাইড উইথ সব কিছু 30 পিক্সেল করে দিব। সো 30 পিক্সেল করে দিলাম এবং হাইট 30 পিক্সেল। এখন আমি এটাকে একটু রান করে দেখি, দেখেন এটা চলে আসছে। সো আমি এগুলো সবগুলো অ্যাড করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে সবগুলো সুন্দর করে সাজিয়ে দিবেন। সো আমি দেখিয়ে দিচ্ছি, আমি অলরেডি অ্যাড করে নিয়েছি। সো আমি এই ট্যাগের ভিতরে নিয়ে নিয়েছিলাম, এখানে দেখেন হাইট 30 এবং ওয়েট যেটা আছে 30। সো এগুলো করে নিয়েছি এবং এটাতে আমি একটা লিঙ্ক দিয়েছি এই ট্যাগের ভিতরে। আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লিঙ্কটাকে দিয়ে দিবেন এবং এখানে টার্গেট ইউজ করছি, টার্গেট ব্ল্যাঙ্ক। দ্যাট মিনস এখানে যখন ক্লিক করবে তখন এর যে একটা নতুন ট্যাবে গিয়ে এটা ওপেন হবে। সো আমি সেভ দিলাম এবং পেজটাকে রিলোড করি, দেখেন আমাদের সবগুলো আইকন এখানে চলে আসছে। সো এরপরে আমাদের কি কাজ রয়েছে, এরপরে আমরা এই আইকনটাকে এই ইমেজটাকে অ্যাড করব এবং অর্ডার নাও এবং এই দুটো ইমেজ আমরা অ্যাড করে নেব। সো সেজন্য আমরা কি করব, আমরা পরবর্তী ইমেজে চলে যাই। সো এখান থেকে যদি আমি এখানে সেম ভাবে আইএমজি ট্যাগটা ইউজ করি এবং এই গিফ ইমেজটাকে আপনারা অনেকে ভাবতেছেন হয়তো বা এই ইমেজটা কোথা থেকে আসলো। এটা আসলে আমি অনলাইন থেকে গিফ ইমেজ ডাউনলোড করে নিয়েছি। আপনারা সবাই জানেন গিফ ইমেজ কিভাবে ডাউনলোড করতে হয়। সো আপনারা ডাউনলোড করে নেবেন আপনাদের ইচ্ছে খুশি মতো। আমি অলরেডি ডাউনলোড করে একটা লিঙ্ক করে নিয়েছি। সো আমি গিফ ইমেজটাকে এই যে এখানে আমি ডাউনলোড করে লিঙ্ক করে রেখেছি। সো আমি এই গিফ ইমেজটাকে এখানে অ্যাড করে দেব। সো গিফ ইমেজটাকে অ্যাড করার পর আমার এটাকে একটা হাইট উইডথ দিয়ে নিতে হবে। সো আমি অবশ্যই একটা স্টাইল দিয়ে নিলাম, স্টাইলে এর হাইট দিলাম 100 পিক্সেল, 100 পিক্সেল এবং এর বর্ডার দিব, বর্ডার রেডিয়াস দিব 50 পিক্সেল। যেহেতু 100 পিক্সেল আমরা হাইট দিয়েছি, অবশ্যই বর্ডার 50 দিতে হবে এবং এটাকে মার্জিন থেকে মার্জিন লেফট করে দিব, মার্জিন লেফট করে দিব 50 পিক্সেল, যাতে করে এটা এই ইমেজটা থেকে একটু দূরে থাকে। সো এখন আমি এটাকে যদি একটু রিলোড করি, দেখেন এটা এখানে চলে আসছে। এরপরে আমরা এখানে একটা বাটন ইউজ করব, যেটাকে আমরা এর নিচে দিয়ে দিব। সো বাটন ইউজ করার জন্য আমরা এই ট্যাগটা ইউজ করেছি এবং এখানে দিয়েছি অর্ডার নাও এবং এই বাটনটাকে আমরা স্টাইল করব।
সেই স্টাইলটা হচ্ছে বাটনটাকে আমরা একটা স্টাইল দিয়ে দিব। সো স্টাইলটার জন্য একে প্রথমে আমরা এর একটা কালার দিয়ে দেব। সো প্রথমে ব্যাকগ্রাউন্ড অথবা কালার দিলে হবে। আচ্ছা, আমি ব্যাকগ্রাউন্ড দিলাম, যেহেতু আমি একে একটা আলাদা গার্ডিয়ান কালার ইউজ করব। সো লিনিয়ার গার্ডিয়ান, কি কালার ইউজ করব। সো প্রথমে আমাদেরকে এটাকে বলে দিতে হবে সবকিছু। সো আমি এটাকে 45 ডিগ্রি দিলাম। 45 ডিগ্রি দেওয়ার পর একটা কমা দিয়ে এর কালারটাকে ফিক্সড করে দিলাম। সো আপনারা আপনাদের ইচ্ছে খুশি মতো কালার দিয়ে নেবেন। আমি একটা কালার সিলেক্ট করে রেখেছি, সেই কালারটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে খুশি মতো কালার ইউজ করতে পারেন, সমস্যা নাই। সো FF77 CD, আমি আগেরটাতে যেটা কালার ইউজ করেছি এবং এটাতেও সেম কালারটাই আমি ইউজ করতেছি। সো আপনারা আপনাদের ইচ্ছে খুশি মতো কালার দিয়ে দিবেন। তারপরে আমি এটাকে প্যাডিং দিব 10 পিক্সেল। আমি স্টাইলগুলো দিয়ে নিচ্ছি আপনারা। ওকে, আমি স্টাইলগুলো সব দিয়ে নিয়েছি। দেখেন, মোটামুটি টেক্সট ডেকোরেশন নাম করছি, তারপরে বর্ডার রেডিয়াস 5 দিয়েছি এবং কালার দিয়েছি মার্জিন লেফট 50, কারণ আমি ওটাতে 50 দিয়েছি, এটাতে 50 দিয়েছি। আমি এটাকে সেভ দিলাম। দেওয়ার পর এখন যদি আমি এটাকে একটু রান করি, সেক্ষেত্রে আমরা দেখব এটা এখানে চলে আসছে। সো তারপরে দেখেন এটা আমাদের এখানে চলে আসছে। সো এটাকে আমাদেরকে এর নিচে নিয়ে আসতে হবে। সো সেজন্য আমরা কি করব, আমরা এখানে একটা বিআর ট্যাগ ইউজ করব। করলে মনে হয় আমাদের এটা নিচে চলে আসবে। দেখি, হ্যাঁ দেখেন এটা এখন নিচে চলে আসছে। সো এর নিচে আমরা দুটো আইকন ইউজ করব। আমরা অলরেডি সোশ্যাল মিডিয়া দুটো আইকন ইউজ করেছি। সো আমরা সেই দুটো আইকন ইউজ করব। সো সেই দুটো আইকনের সেম ভাবে আমরা প্রথমে এ ট্যাগ নিব। নেওয়ার পর এ ট্যাগের ভিতরে আমরা এখানে ইমেজ ট্যাগ নিব এবং এখানে আমরা লিঙ্কটাকে পেস্ট করে দেব। সো আমি অলরেডি লিঙ্কটাকে করে রেখেছি। আপনারা আপনাদের মতো করে লিঙ্ক করে রাখবেন, বা আপনারা ইচ্ছে খুশি মতো আস্তে আস্তে করতে পারবেন, কোনো সমস্যা নাই। সো আমি অবশ্যই, এবং এটার স্টাইলটা আমরা আগেরটার মতোই দিব। হাইট দিব 30 পিক্সেল এবং উইডথ দিব 30 পিক্সেল। ওকে, এখন যদি আমি সেভ দেই, দেখি এটা কি হয়। দেখেন এটা এখানে চলে আসছে। সো আমাদেরকে আবার বিআর ট্যাগটা ইউজ করতে হবে, কারণ আমরা যদি বিআর ট্যাগ না ইউজ করি তাহলে এটা উপরেই চলে যাবে। সো আমরা বিআর ট্যাগটা ইউজ করে নিলাম। হ্যাঁ, এটা এখন এখানে আসছে, কারণ এখান থেকে লেফট 50 আমরা দেইনি। সো আমাদেরকে লেফট 50টাকে দিতে হবে। আমরা এখান থেকে এটাকে কপি করে নেই, তাহলে হবে লেফট 50 পিক্সেল, এখান থেকে লেফট 50 পিক্সেল এবং মার্জিন টপ দিব। আমরা মার্জিন টপ দিব। এখান থেকে এটাকে মার্জিন টপ দিব আমরা 65 পিক্সেল। তাহলে এটা আমাদের সোজাসুজি চলে আসবে। সো দেখেন এই আইকনগুলো বরাবর চলে আসছে। সো আমরা আরেকটা আইকন এভাবে নিয়ে নিব সিমিলার ভাবে। আমরা এখানে আরেকটা আইকন করে নিলাম, আমরা কপি করে নিলাম। এখানে আমরা আমাদের আরেকটা আইকন যেটা আপওয়ার্ক আছে, আপওয়ার্কের একটা আইকন আমরা এখানে অ্যাড করে দিব। সো তারপরে আপওয়ার্কের আইকনটা আমি এখানে অ্যাড করে দিলাম। ওকে, তারপরে আমরা কি করব, আমরা এখানে রিফ্রেশ করব। দেখেন আমাদের দুইটা মোটামুটি চলে আসছে। সো এখানে একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে যে এই আইকনটা আর এই আইকনটা থেকে 50 পিক্সেল লেফটে চলে আসছে। সো আমরা এই 50 পিক্সেলটাকে এখান থেকে কমিয়ে দেব। সো এখন যদি আমরা দেখি তাহলে মনে হয় ঠিক হবে। সো বাট এখানে যে ইমেজের হাইটটা রয়েছে, সেটা উইডথটা রয়েছে, উইডথটা 30 পিক্সেল দিয়েছি। সো এটাকে আমাদেরকে 100 করে দিতে হবে, অথবা 80 করলে মনে হয় ভালো হবে। আচ্ছা, আমি 80 or 70 করে দিলাম, সমস্যা নাই। দেখি আমরা, হ্যাঁ এখন মোটামুটি এটাকে দেখা যাচ্ছে, দেখেন। এবং এখন আমরা কি করব, সিমিলার ভাবে
এই পার্টটাকে আমরা কপি করে এই পাশে দিয়ে দিব। সো আমি কপি করে নিচ্ছি, এখান থেকে কপি করে নিব, কারণ এই পার্টটাই ছিল আমাদের উপরে। সো আমরা সিমিলার ভাবে এই পার্টটাকে কপি করে নিব, আমাদের বারটাকে প্রয়োজন। সো এই বারটাকে আমরা কপি করে নিলাম এবং এখানে আমরা এটাকে পেস্ট করে দেব। সো পেস্ট করার জন্য এই পাশ থেকে এই পর্যন্ত হ্যাঁ হয়ে গেছে। সো এখন যদি আমরা এটাকে সেভ দিই, দেখেন হ্যাঁ আমাদের দুইটা ডাবল হয়ে গেছে, বাট এখান থেকে এটার যে দূরত্ব এখান থেকে এটা সেই দূরত্ব হয়নি। সো সেই জন্য কি করব, এই পাশে আমরা কত পিক্সেল দিয়েছি, এই পাশে আমরা 50 পিক্সেল দিয়েছি। সো মার্জিন লেফট 50 পিক্সেল দিয়েছি। এটাকে কপি করে নিব এবং আমাদের যে এখানে টাইটেল, তার উপরে এই যে ইমেজ ট্যাগটা রয়েছে, অনলাইন প্রোফাইল ইমেজ ট্যাগ একটা রয়েছে। সো ইমেজ ট্যাগ না, এটা হচ্ছে আমাদের বার ট্যাগ। এই যে এখানে দেখেন bar.png, আমরা এই বার ট্যাগটা এখানে আমরা এটাকে দিয়ে দিব। এখন যদি আমরা এটাকে রান করি, দেখেন এটা এখান থেকে সরে গেছে। সো এখানে আমাদের যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে এগুলোকে আমরা রিমুভ করে দিয়ে আমাদের আগের সোশ্যাল মিডিয়াগুলোকে দিয়ে দিব। জাস্ট লিঙ্কগুলোকে রিমুভ করে দিব। আমি এখান থেকে লিঙ্কগুলো নিয়ে নিচ্ছি। সো আমার স্কাইপের লিঙ্কটা আমি নিলাম, আমার সবগুলো লিঙ্ক লাগবে না। সো আমি যদি এখানে স্কাইপের লিঙ্কটা দিই, এখানে আমি এটাকে ঠিক আছে কেটে দিলাম, এখানে আমি স্কাইপের লিঙ্কটা দিলাম এবং পরবর্তীতে এখানে আমি আমার হোয়াটসঅ্যাপের লিঙ্কটা দিব। ওকে, হোয়াটসঅ্যাপের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব, হোয়াটসঅ্যাপের লিঙ্কটা দিব। তারপরে বাকিগুলো যেগুলো রয়েছে সেগুলোকে আমরা কেটে দিব। ওকে, এখন আমি সেভ দিলাম, দিয়ে আমি যদি এটাকে রান করি, দেখেন আমাদের এখানে দুইটা আইকন চলে আসছে এবং এগুলো সব ক্লিকেবল লিঙ্ক করা আছে। সো আপনারা আপনাদের ইচ্ছে খুশি মতো এগুলোকে লিঙ্ক আপ করে নেবেন। সো এটা আমাদের হয়ে গেছে। এখন আমরা ফুটার পার্টে চলে যাব। সো পরবর্তীতে আমরা ফুটার পার্টে যাওয়ার জন্য প্রথমে আমরা এটাকে ওপেন করে নিই। সো আমরা ফুটার পার্টে যাওয়ার জন্য আমরা একটা ডিপ কন্টেনার 9 নিয়ে নিয়েছি, ডিপ কলাম 9 নিয়ে নিয়েছি এবং এই কলামের ভিতরে আমরা একটা প্রথমেই এইচআর একটা ট্যাগ নিলাম, নিয়ে আমরা একটা লাইন ক্রিয়েট করে নিলাম। দেখেন হ্যাঁ একটা লাইন ক্রিয়েট করে নিয়েছি এবং এখানে আমরা প্রথমে একটা আইকন দিয়েছি। দেখি এখানে আমরা প্রথমে একটা আইকন ইউজ করেছি। সো আমরা শুরুতেই সেই আইকনটাকে ইউজ করব এখানে। সো আইকনটাকে ইউজ করার জন্য আমরা এখানে ইমেজ ট্যাগটাকে ইউজ করতে পারি এবং ইমেজ ট্যাগের ভিতরে আমরা সেই কাঙ্ক্ষিত আমাদের যে ইমেজটা রয়েছে সেই ইমেজ ট্যাগটাকে আমরা এখান থেকে লিঙ্কটা কপি করে নিয়ে আমরা এখানে পেস্ট করে দেব এবং এর স্টাইলটাও ওই আগেরগুলোর মতোই 30 পিক্সেল করে দিব। ব্যাস, আমাদের কাজ শেষ। সো এখন যদি আমরা এটাকে রান করি, আমাদের এই এটা চলে আসছে। এখন আমরা এখানকার টেক্সটটাকে অ্যাড করব। সো আমি টেক্সটটাকে অ্যাড করার জন্য আমি অলরেডি লিখে রেখেছিলাম। সো আমি সেটাকে নিয়ে নিচ্ছি এবং টেক্সটটাকে অ্যাড করার জন্য আমি এখানে জাস্ট একটা স্প্যাম বা পি ট্যাগ, আপনারা যেটা খুশি সেটা নিতে পারেন, সমস্যা নাই। নিয়ে আমি এটাকে সেভ দিলাম। দিয়ে এখন যদি আমি এটাকে রান দিই, দেখেন এটা চলে আসছে। এখন আমরা এটাকে একটা স্টাইল দিব, আর কিছুই না। এখানে আমাদের কিছু বাকি আছে, সেটা হচ্ছে যে আমরা এখানকার ডিজাইনটা কমপ্লিট করে নিই। আচ্ছা ঠিক আছে, আমরা এটাকে আর ডিজাইন করব না। সো এরকম রাখলেও এটা তো সমস্যা নাই, বাট আপনারা আপনাদের ইচ্ছে খুশি মতো এটাকে ডিজাইন করে নিতে পারেন। যেমন আপনারা এটাকে একটা স্টাইল দিলেন, এর ফন্ট ফ্যামিলি অথবা ফন্ট ওয়েট দিলেন 100 পিক্সেল। দেখেন সরি, ফন্ট 100 পিক্সেল ফন্ট ওয়েট, সরি
ফন্ট ওয়েটটা বোল্ড দিলাম। আমরা বোল্ড দিয়ে যদি দেখি, বোল্ড দিলে দেখেন এটা বোল্ড হয়ে গেছে। সো আপনারা এভাবে সুন্দর করে ডিজাইন করুন। আমরা এখন এখানে চলে যাব, কারণ আমাদের এখানে আমরা এই বাটনটার মতো করে সুন্দর করে আমরা এখানে এটাকে অ্যাড করে নিব। সো প্রথমে এখানে এটাকে আমরা চেঞ্জ করে নিব, এই নামটাকে এটার মতো করেই। সো আমরা অর্ডার নামে যাই। ওকে, অর্ডার নামে যে সিএসএসটা রয়েছে এটাকে আমরা সুন্দর করে কপি করে নিলাম এবং আমাদের এখানে যে HTML এর ট্যাগ রয়েছে এটাতে আমরা এটাকে পেস্ট করে দিলাম। সো এটাতে আমরা এটাকে আমরা এখানে প্রথমে কেটে দিলাম, দিয়ে এখানে পেস্ট করে দিলাম। ওকে, দেওয়ার পর এখানে আমরা এটাকে চেঞ্জ করে দিলাম, why you দিয়ে একটা কোশ্চেন মার্ক দিলাম। এখন যদি আমরা এটাকে রান করে দেখি কেমন হয়, হ্যাঁ এটা চলে আসছে, বাট এখান থেকে এটাকে আরো সরিয়ে নিয়েছে। সো এটাকে আমাদেরকে সরিয়ে দিতে হবে। সো মার্জিন লেফট আরো 50 পিক্সেল হয়ে গেছে। সো ওটা 100 পিক্সেল হয়ে গেছে। আমরা এখন এটাকে রান করে দেখব। হ্যাঁ, এখন মোটামুটি ঠিক আছে। এখন আমরা এখানকার টেক্সটগুলোকে চেঞ্জ করব। সো টেক্সটগুলোকে চেঞ্জ করার জন্য আমি অলরেডি আগে টেক্সটগুলোকে রেখে দিয়েছি। টেক্সটগুলোকে আমি কপি করলাম, করার পর আমি এখানে স্ট্যাম্পের পর হ্যাঁ এখানে স্ট্যাম্পের পর ওয়াইল চয়েস। সো এখান থেকে আমি এটাকে পুরোপুরি নিলাম, নিয়ে এখানে পেস্ট করে দিলাম। সো এখন যদি আমি এটাকে রান করে দেখি কি অবস্থা, হ্যাঁ মোটামুটি ঠিক হয়ে গেছে। সো দেখেন এখানে যেমন করছি এখানেও তেমনি ভাবে করছি, জাস্ট আমাদের একটা ডিফারেন্ট রয়েছে, সেটা হচ্ছে যে এখানকার এই ফন্টটাকে ফন্ট সাইজটাকে বড় করছি। সো আমরা দেখি এখানে ফন্ট সাইজটা কত দিয়েছি। সো ইনস্পেক্ট এলিমেন্টে চলে গেলাম, ইনস্পেক্টে গিয়ে এখানে ফন্ট ওয়েট, হ্যাঁ এখানে ফন্ট সাইজ প্যাডিং দিয়েছি, ফন্ট ওয়েট বোল্ড দিয়েছি এবং এখান থেকে আমরা এই স্টাইলটাকে কপি করে নিতে পারি। সো আমরা পুরোপুরি এটাকে কপি করে নিলাম। আপনারা চাইলে আপনাদের মতো করে কপি করেও নিতে পারেন আপনাদের সুবিধা থেকে। সো আমি এখান থেকে এটাকে এই পর্যন্ত দিয়ে দিলাম। এখন যদি আমি এটাকে সেভ করে দেখি, দেখেন এটা সিমিলার হয়ে গেছে। সো মোটামুটি পুরোপুরি অনেকটাই সিমিলার হয়ে গেছে। সো আপনারা আপনাদের ইচ্ছে খুশি মতো কাস্টমাইজ করে নেবেন। এরপরে আমরা কি করব, আমরা এটাকে সুন্দর করে কপি করে নিব। সো আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি, এটাকে আমি সুন্দর করে কপি করে নিলাম। এখান থেকে কপি নেওয়ার পর আমরা আমাদের ইমেইলে সেট করব। সো ইমেইলে সেট করার জন্য আপনারা আপনাদের ইমেইলটাকে লগ ইন করে নেবেন। আমি অলরেডি লগ ইন করে নিয়েছি। আমি একটা টেস্ট করেছি যে আসলে এটা কাজ করতেছে কিনা। এখান থেকে সেটিংয়ে যাবেন, সেটিং থেকে সি অল সেটিং, তারপরে আপনারা এখান থেকে নিচে আসবেন। আসার পর এখানে দেখবেন আপনাদের এই যে নো সিগনেচার। সো এখান থেকে আপনারা ক্রিয়েট নিউয়ে যাবেন, গিয়ে আপনারা একটা নাম দিবেন আপনাদের ইচ্ছে খুশি মতো। আমি একটা নাম দিয়ে নিলাম, তারপরে আপনারা এখানে পেস্ট করে দিবেন। সো পেস্ট করে দিবেন, দেওয়ার পর আপনারা এখান থেকে এটাকে সিলেক্ট করে নেবেন, নিয়ে এখানে সেভ চেঞ্জ দিয়ে দিবেন। দিলে আপনাদের এই ইমেল সিগনেচারটা সেট হয়ে যাবে। সো আমি দেখিয়ে দিচ্ছি এটা আমাদের ঠিকঠাকভাবে হয়েছে কিনা। হ্যাঁ, এটা মোটামুটি আমাদের সেভ হয়ে গেছে। সো আমরা যদি এখানে কম্পোজে ক্লিক করি, দেখেন এটা আমাদের এখানে চলে আসছে। সো আমরা যেভাবে এটা ডিজাইন করেছি সিমিলার ভাবে এটা এখানে চলে আসছে। সো মোটামুটি এখানে এটা আসতে একটু লেট হচ্ছে, কারণ এটা প্রথম অবস্থায় একটু লেট হয়, পরবর্তীতে এটা ঠিক হয়ে যায়। সো এখন আমি আরেকটা বিষয় দেখাবো আপনাদেরকে, সেটা হচ্ছে যে আমি যে সিগনেচারটা করেছি, আমি প্রথমে শুরুতেই বলেছি এটা রেসপন্সিভ হবে।
সো আমরা যদি এটাকে ইনস্পেক্ট এলিমেন্ট করি তাহলে আমরা বুঝতে পারবো আসলে এটা রেসপন্সিভ হচ্ছে কিনা। দেখেন এটা যদি আমি এই পাশে স্ক্রল করি এটা মোটামুটি পুরোপুরি রেসপন্সিভ হয়ে গেছে। সো আমি যত ছোট করি, আমি যদি ডিভাইসে একটা করে দেই, দেখেন এটা এরকম থাকবে, পিক্সেল 2 এ দিলাম এরকম থাকবে। সো এই মোটামুটি পুরোপুরি 100%ই রেসপন্সিভ করেছি। সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটিতে ক্লিক করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য।